বাড়িটা ছেড়ে যাইতে মায়া লাগতেছে। মাফ করে দেবে দেন, আমার সব শেষ হয়ে গেছে। কি কইতাছস? কি শেষ হয়ে গেছে? তোমার কি অফিসে কোনো ঝামেলা হইছে? আমার আর চাকরিটা নাই ভাবি। তোমার চাকরি নাই? তুমি চাকরি পাইছো সেই লোভাই তো আমি তোমাকে বাড়িতে আইছি। আমি তো মনে করছি তুমি সরকারি চাকরি পাইছো, বাড়ি ঘরে বিল্ডিং উঠবো, আমি ডাটের সহিত পায়ের উপরে পা তুলা খামো। চাকরি যখন নাই তখন আর আমি হেনে থেকে কি করব? এই আসলে যে সিটিটা আমগো বাড়িতে ছিল, সিটিটা আমার নামে আছে ঠিকই, কিন্তু ভিতরে তো আমি পরে দেখি নাই। ভিতরে আমগো পাশের বাড়ি একজনের নামে ছিল। পরে আমি অফিসে গেছি, যাই দেখি হেলোকে চাকরি হয়েছে, আমার চাকরি হয় নাই। হাই হাই সালাম, এটা তো আমরা চাই নাই। তোমরা কি নাটক দেখবা, তামাশা দেখবা? আমি আমার তোমার মাফ করে দেন, অনেক ভুল করছি। ছোট লোকের পা ধরছো কেন? কারো ছোট লোক? ছোট লোক তোরা? তুই আর তোর মা ছোট লোক, আমার বাবার মতো বড় ভাই আর আমার মায়ের মতো ভাবে, আমার আদরের ছোট ভাই। এরা ছোট লোক না? এরা ছোট লোক? আমাকে সংসারটা ধ্বংস করার লাগে ঢুকছস। যা বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। তুমি এমন করতেছো কেন? আমি কোথায় যাব? কোথায় যাবি? জাহান্নামে যা। তুই কি করছস আমি জানি না। না, বিয়ের আগে তুই কি করছস? আমার কাছে সব খবর আছে। কিন্তু বিয়ের আগে আমার ছোটবেলায় প্রেম করতি। মাথা ঠান্ডা করো, বিবাহিত স্ত্রী, তুমি তার ত্যায্য করতে পারো না। ভাবি একদম না। কি হয়েছে তোমরা জানো? আমি তো কিচ্ছু বলি নাই। এই মাইয়া আমার সাথে প্রেম করছিল, আমিও তারও ভালোবাসছিলাম। আমার কাছে একদিন আইছিল আমি যাতে তারে বিয়া করি। আমি তার কেমনে বিয়া করি? আমার ভাই অসুখ শরীর নিয়ে অটো চালায়, কাম করে আমার ঘরে খাওয়ায়। আমি তারে বুঝায় কইছি, এখনো নাই। হ্যাঁ, আমার কইছে এখনই বিয়া করতে হইব। তারপর আমি না করার পর কয় কি জানো? কয় আমি যদি এই মুহূর্তে তোর বিয়ে না করতে পারি, তোর ঘরে আমি যেমনি হোক ঢুকুম, ঢুকে আমি সারকা বানাই ফেলবো। তাই করছে। রিয়া, এই যে তুমি দুইটা আপন ভাইয়ের মধ্যে শত্রুতা আমি তৈরি করছো, তোমার আত্মায় কি শান্তি পাইছো? এটা কি তোমার সংসার ছিল না? তুমি তো এই সংসারেরও বউ ছিলা। কি পাইছো? কিছু পাইছো? আমগুলো আলাদা করতে পারছো? আমগো সংসারটারে ধ্বংস করতে পারছো? পারবা না তো। হইছে উপরওয়ালা আছে না, উনি ভালোটাই করবেন।